বিশ্বাস, রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে। আমার দেশে প্রায় হর হামেশা শুনতে পাই রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আমরা চুপ করে এগুলো দেখি শুনি, কোনো কথা বলি না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, হর হামেশা ইসলাম নিয়ে বাজে কথা বলা হয়, হর হামেশা ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। এই স্বাধীন দেশে থেকে কিছু নাস্তিক কুলাঙ্গাররা এই জাতীয় কথা বলে, তবে একদিন সময় আসবে ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। এই তাকবীর হলো বদরের তাকবীর, ঠিক কিনা? এই স্লোগান হলো সাহাবে কেরামের স্লোগান। এই স্লোগান শুনলেও কিছু কিছু লোকের চুলকানি শুরু হয়। আসতে বলবেন না, আছে না নাই? অথচ জন্ম নিয়েছি আওয়াজ শোনে, জন্ম নিয়েছি কোন আওয়াজ শোনে? আল্লাহু আকবার। আবার যখন মসজিদে যাব কোন আওয়াজ শুনে মসজিদে যাই? নামাজ যখন শুরু করি তখন কোন আওয়াজ দিয়ে শুরু করি? সেজদায় যেতে কি দিয়ে শুরু করি? তাহলে জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। যখন মরে যাব জানাজা শুরু হবে, জানাজাও শুরু হবে কি দিয়া? শেষ হবে কি দিয়া? অতএব যারা এই তাকবীর কি নিয়ে যারা বাজে মন্তব্য করে, যাদের গায়ে লাগে, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। এই তাকবীর ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আমরা নামাজেও তাকবীর বলবো, এটা সমাজেও বলবো, রাজপথেও বলবো এই তাকবীর আমরা, ঠিক কিনা? কারণ আমার বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? বউ আমার আপন না, ছেলেও আমার আপন না, মেয়েও আমার আপন না, ভাই আমার আপন না, কেউ আমার আপন নয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমার আপন বলতে একজনই, এক নাম্বার তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে দরকার আছে না নাই? রাসূলকে দরকার আছে না নাই? আপনি কোন মতবাদের দিকে যাবেন, কোন তন্ত্রমন্ত্রের দিকে যাবেন, কোন নেতৃত্ব ধরতে যাবেন, যে নেতৃত্ব ধরতে গিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। জনসভা চলে, মিছিল মিটিং চলে, অথচ নামাজের সময় হয় নামাজ পড়ে না। যুবক আজকের মাহফিলে বেশি আসছো তোমরা, যুবকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, যুবকরা ভুল পথে পা দিও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথাগুলো যদিও একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে আমার প্রচন্ড ভালোবাসা কাজ করছে। আসুন না ভাই, জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চালাই, চালাই চালাই, আলোচনা চালাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে এত সস্তা পথ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, সংশয় মুক্ত ঈমান টানতে হবে। সেই খুবাইবের সর্বশেষ কি হলো? ওই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে সোজা তার ডান হাতে মেরে দিল, হাতটা ছিটকে পড়ে গেল।
বাম হাতে মেরে দিল, বাম হাতটাও কেটে পড়ে গেল। এরপরে দেখা গেল খোবায়েব মুস্কি মুস্কি হাসি দেয়। সবাই বলল, খোবায়েব আমরা তোমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছি, তোমার মুখে হাসি কেন? খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি করছো জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দিতেছেন। শেষ পর্যন্ত খোবায়েবকে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে আলোচনা চলাকালীন আস্তে করে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। এই কথা যখন বারবার বলছিলেন রাসূল কেঁদে কেঁদে, ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খোবায়েবের কি হয়েছে যার জন্য আপনি বারবার তাকে সালাম দিচ্ছেন? রাসূল বলছেন, ও ওমর রে, আমার খোবায়েব তার দুনিয়াতে বেঁচে নাই, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানকে লালন করব আমরা, সন্দেহ করা যাবে না। ঈমান নিয়ে অনেকের সংশয় তৈরি হয় কখন? যখন বান্দার কোরআনের জ্ঞান যখন না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই মুত্তাকিদের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, দেখেন সেখানে কত গুণ, কত সুন্দর গুণের কথা তিনি বলে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দার জন্য কিতাবটা, কোন বান্দার জন্য হেদায়েতেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফাইন্ড আউট করে বলছেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে কুরাইশা ধরে আনলো। ধরে এনে মক্কায় এনে কুরাইশা তাকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খোবায়েব ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। খোবায়েব বলছেন, আমি এমন ইসলাম গ্রহণ করি নাই যেটা ছাড়ার মতো কোনো ধর্ম। আমার জীবন যাবে, জীবন প্রদীপ নিববে, কিন্তু আমি আমার ইসলাম ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। কি নিখুঁত ভাবে তারা ঈমান এনেছেন। জেলখানায় রেখে রিমান্ডে না হলো, জুলুম করা হলো, জুলুম তন্ত্র চালানো হলো, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত খাবারটা বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হলো, সবাই ভাবতেছে খোবায়েব বুঝি খাবার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। কিন্তু আল্লাহ তাআলা যে রিজিক দেন, আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ যে খাওয়ান, এতে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলে সন্দেহ আছে? এখনো যে বসে আছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন না? কি খাওয়াচ্ছেন বলো, বলেন। হ্যাঁ, অনেকে বলে আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি যদি না খাই? কোন খাবারটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা? মুখেরটা যদি আপনি 3 বেলা নাও পান তাও তো বাঁচবেন। যেটা এসেনশিয়াল, যেটা বেশি জরুরি, আল্লাহ তাআলা নাকের ডগায় সরাসরি দিয়ে খাওয়াচ্ছেন। খা, সুবহানাল্লাহ বলবেন না? এসেনশিয়াল সূর্য, কয়েকদিন বৃষ্টি নাই, কি বলে কয়েকদিন সূর্য ওঠে না, বৃষ্টি। সূর্যের কি প্রয়োজনীয়তা বুঝলাম। এসেনশিয়াল সূর্য সব ফ্রি সার্ভিস করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহ করলেন কি খোবায়েবের জন্য? জেলখানায় খাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। তারা খোবায়েব কিতাবের মধ্যে আসছে, শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, বসে বসে আল্লাহর নামটা নিতেন, আর কে যেন তার সামনাঙ্গরের ছড়া ঝুলাইয়া রাখত। সে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বিসমিল্লাহ বলে খেতেন। এরকম করে কয়েকটা মাস চলে গেল। সবার কানে কানে কথাগুলো পৌঁছে গেল, খোবায়েবের রব খোবায়েবকে খাওয়ায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে এমন করে যদি চলতে থাকে খোবায়েবকে মারতে পারবো না। সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলা হলো, খোবায়েব তোমার তো ছেলে মেয়ে আছে, তোমার তো পরিবার পরিজন আছে, তোমার তো সন্তানাদি আছে, তোমার তো ভাই বোন আছে, সবকিছুর দিকে তাকায়া একটু তুমি চিন্তা ফিকির করে তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব বলছেন, এই দুনিয়ার সমস্ত কিছু যদি আমার নামে দলিল করে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। কি অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন। চূড়ান্ত রায় হলো, নির্দিষ্ট সময় তাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চূড়ান্ত পাকাপোক্ত সব সিদ্ধান্ত হয়ে গেছে। আত্মীয় স্বজন বলে দিল, খোবায়েব তোমাকে তো আমরা শুলে চড়াবো, তোমার শেষ
শেষ ওসিয়ত বলতে কিছু আছে নাকি বলো আমাদের, শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি আমাদেরকে বলো। খোবাইব সঙ্গে সঙ্গে বলছেন, শেষ ইচ্ছা যদি তোমরা আমার পূরণ করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার দরকার নাই। ওজুর পানি দিয়ে যদি দাও, ওজু বানায় নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজি দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়তেছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে মনে মনে ভাবলেন, নামাজ যদি লম্বা করে ফেলি, হয়তো কাফের মুশরিকরা ভাবতে পারে খোদা বুঝে মৃত্যুর ভয়ে নামাজটিকে লম্বা করছে। নামাজ দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়ে সালাম ফিরে দিয়া আকাশের দিকে মুখ বানায় হাতটা উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার সামনে চলে যাই, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আল্লাহ আজকে 4টা মাস যাবত রাসূলকে দেখি না, অন্তত আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়া সম্পূর্ণ করলেন। সুরে কাষ্ঠের দিকে কেউ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারলো না, নিজেই দৌড় মেরে মেরে চলে যাচ্ছেন। সবাই বলছে, পাগল হয়েছে নাকি খোবাইব, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, তোমরা আমাকে ভাবতেছো পাগল, না আমি পাগল নই রে, আমি দৌড়াচ্ছি মরার জন্য নয়। আমার আল্লাহ আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে শুলে চড়াইয়া দিয়া হাত পা বাঁধা হলো। কুরাইশরা বলতেছে, খোবাইব তোর এই জায়গায় যদি তুই খোবাইব না হয়ে যদি মুহাম্মদকে যদি এই জায়গায় যদি বসাতে পারতাম, দাঁড়ায় রাখতে পারতাম, হাত পা যদি বাঁধতে পারতাম, কতই না ভালো হতো। খোবাইব খেপে গেলেন, রেগে গেলেন, কিন্তু একা সম্পূর্ণ, তার সাথে তার কেউ নাই। মুখের মধ্যে কিছুক্ষণ ধরে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে এমন বিষোদ্গার করেছে, তার মুখ বরাবর মুখ ভর্তি থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি অবিচল